আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোরগ পোলাও আমি কিভাবে রান্না করি। এবং এটা নর্মাল মোরগ পোলাও নয়, এটা মাওয়া মোরগ পোলাও। মাওয়া দিয়ে যে এত মজার রেসিপি হয় এটা হয়তো অনেকে জানেন না। মাওয়া মোরগ পোলাওটা অনেক অসাধারণ, অনেক চমৎকার এবং খেতে খুবই ইয়ামি, খুবই টেস্টি। তো চলুন বন্ধুরা, আমরা কিভাবে আমি মাওয়া মোরগ পোলাও রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 2টা মুরগির 8 টুকরা করে নিয়েছি। রোস্টের পিসের মতো পিস করতে হবে। তার মধ্যে আমি 2 চা চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচ লবণ দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিব। এটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিব 20 মিনিট। এদিকে আমি টক দই নিয়েছি, দেখুন বন্ধুরা, হাফ কাপ টক দই, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা এবং মশলা এখানে নিয়েছি আমি জায়ফল, জয়িত্রী, তেজপাতা, সব রকম মশলা এটা একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে নিয়েছি মাওয়া, কিশমিশ, বাদাম একসঙ্গে ব্লেন্ড করে সাইডে রেখে দিয়েছি। আর এখানে 1 কেজি পোলাওয়ের চাল নিয়েছি, চিনি গুঁড়া চাল। তো এখন আমি চিকেনগুলা ভাজতে চলে যাব। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিলাম, নিয়ে আমি চিকেনগুলা ভেজে নিব। এটা রোস্টের মতো করেই ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টে দিব। আমার চিকেনটা ভাজা কমপ্লিট। এই তেলের মধ্যে এখন আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করলাম, করে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিব। আর দিয়ে এর মধ্যে লবণ অ্যাড করলাম, আর দিলাম এখানে তেজপাতা 2টা ছোট করে কেটে। দিয়ে পেঁয়াজটা একটু নরম হলে এর মধ্যে আমি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে, আর পেঁয়াজ বাটাও দিব 1 টেবিল চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। নিয়ে এর মধ্যে এখন ধনে গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ আর গরম মশলা দিয়ে দিব 1 চা চামচ। দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নিব। নিয়ে 8-10টা কাঁচামরিচ অ্যাড করব এর সঙ্গে। আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 2 চা চামচ। আর সেই টক দইয়ের মিশ্রণটা এখন এর মধ্যে দিয়ে ভালো করে, টক দইয়ের মধ্যে আমি কিন্তু এখানে পোস্ত বাটাও দিয়েছি, ওটা আমি বলতে ভুলে গেছিলাম। দিয়ে আর হচ্ছে এখানে এখন 1 টেবিল চামচ চিনি অ্যাড করলাম। করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এখন চিকেনের টুকরাগুলা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু কষিয়ে নিব উল্টে পাল্টে। কষিয়ে নিয়ে এখন আমি এটা সিদ্ধ হওয়ার জন্য আমি 2 কাপের মতো গরম পানি অ্যাড করব। করে এখন এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ। আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও বেশ গাঢ় হয়ে এসছে। এখন এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে সেই কিশমিশ, মাওয়া এবং গুঁড়া দুধ একসঙ্গে এবং বাদাম একসঙ্গে এটাকে মাখিয়ে নিলাম ওই ব্লেন্ড করার মধ্যে। এখন আমি জাস্ট গুঁড়া দুধটা দিয়ে দিয়ে একটু পেস্টটা বানিয়ে নিলাম। নিয়ে আমি চিকেনের মধ্যে এগুলা দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকা দিয়ে আবার 5 মিনিটের মতো আমি হালকা আছে রান্না করব। আর এখানে আমি অ্যাড করলাম 1 চা চামচ কেওড়া জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আমার চিকেনটা অলমোস্ট ডান। এখন এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব সাইডে। এদিকে আমি এখন পোলাও রান্নায় চলে যাব। একটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলায়। এর মধ্যে এখন আমি তেল দিয়ে দিব 1 কাপ। আর গরম মশলা দিয়ে দিলাম এখানে এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, কিছু গোলমরিচ আর লবণ দিয়ে পোলাও চালটা এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। পোলাও চালটা ভালো করে ভেজে নিতে হবে।
এখানে একটা টিপস আছে, পোলাওর চালটা ভাজা কিভাবে বুঝবেন, যখন দেখবেন পোলাওর চালটা বেশ দলা পেকে যাচ্ছে তখন মনে করবেন ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দিব। আমি 1 কেজি চালের মধ্যে এখানে আমি 1.5 কেজি পানি অ্যাড করেছি, যেহেতু আমার চিকেনের মধ্যে একটু ঝোল থাকবে। এখন আমি এই পোলাওর মধ্যে গুঁড়া দুধ গুলে দিয়ে দিব। এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ গুলে দিয়ে দিলাম, তাতে পোলাওর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এবং কালারটাও অনেক ধবধবে সাদা হয়ে যাবে। পোলাওটা দেখতে অনেক সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, আমার পোলাও রান্না হয়ে গেছে। সামান্য একটু মাছ থাকতেই আমি পোলাওটা নামিয়ে নিব। নিয়ে এখন এটা আমি 2 ভাগ করে ফেলবো। আমি অর্ধেকটা পোলাও তুলে নিব, নিয়ে আর অর্ধেকটা ভালো করে বিছিয়ে তার উপরে আমি চিকেনগুলো বিছিয়ে দিব। এটা খুবই ইজি রেসিপি বন্ধুরা। মোরগ পোলাও মানুষ ভাবে অনেক মনে হয় কঠিন কোনো জিনিস, মাওয়া মোরগ পোলাওটা অনেক ইজি। দেখতেই পাচ্ছেন কত সহজে রান্নাটা হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারাও এভাবে করতে পারবেন। এখন বাকি পোলাওটা উপর দিয়ে সুন্দর করে ট্যাপ করে দিয়ে এর উপরে কিছু বেরেস্তা ছিটিয়ে দিব। দিয়ে এখন আমি 10 মিনিটের জন্য দমে লো হিটে রান্না করে নেব। আমার মোরগ পোলাও ডান। দেখুন বন্ধুরা, দেখতেও কতটা ইয়ামি হয়েছে এবং খেতে তো খুবই মজা হয়েছিল বন্ধুরা। তো আপনারা এটা ট্রাই করবেন অবশ্যই। আর আমার পাশে থাকবেন, ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।